হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই জুম্মা মোবারক। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে এলাম ইলিশ মাছের মাথা লেঞ্জা দিয়ে কচু শাক রান্না করব। আমি কিন্তু এদিকে অলরেডি রান্নাটা করেও নিয়েছি। প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমার রান্নার লুক কেমন ছিল। আলহামদুলিল্লাহ ভীষণ মজা ছিল। তোমরাও এভাবে রান্না করে নিতে পারো। দেখতে থাকো। যারা আমার ভিডিও দেখা শুরু করেছে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা পুরা ওয়াচ করে দিবে। এই তো এদিকে আমার কচু শাক রান্না করার জন্য যা যা লাগবে, প্রথমে আমি কচু শাকগুলোকে সেদ্ধ করে পানি ঝরা দিয়ে নিয়েছি। আর নিয়েছি ইলিশ মাছের মাথা আর লেঞ্জা আর এক পিস মাছ নিয়েছি। আর পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ নিয়েছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ২ টেবিল চামচ করে নিয়েছি। আদা রসুন পেস্টও ২ টেবিল চামচ নিয়েছি। এদিকে মাছগুলোকে আমি লবণ দিয়ে রেখেছি। ভালোভাবে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি প্রায় ১০ মিনিট আগে থেকেই। এখানে অল্প কিছু স্পাইসি দিলেই হয়ে যায়। আমি এখানে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো ওটা নিইনি। এই যে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি কচু শাকগুলোকে। বেশ কিছু রসুন নিয়েছি আর নিয়েছি তেজপাতা, পরিমাণ মতো লবণ নিয়েছি, কাঁচামরিচও নিয়েছি, আবার কিছুটা কালো জিরাও আমি নেব। দেখতে পাবে তোমরা। কালো জিরা কিন্তু কচু শাকের মধ্যে বেশ যায়। অবশ্যই তোমরা কালো জিরাটা ব্যবহার করবে। আমার ভালোবাসার ভিউয়ার্স আপু, তোমরা যারা আমার ভিডিও সবসময় দেখো, আমার পাশে থাকো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। এইভাবে যদি আস্তে আস্তে রসুনগুলো দেওয়া যায়, তাহলে কিন্তু কচু শাকের মজাটাই বেড়ে যায়। তোমরা দেওয়ার চেষ্টা করবে, যারা পছন্দ করো বেশি করে রসুন দিতে। এই যে আমি কালো জিরাটা নিয়েছি। কালো জিরা কিন্তু অবশ্যই দেবে কচু শাকের মধ্যে। আলহামদুলিল্লাহ, আমি যেভাবে রান্না করেছি আমার রেসিপিটা ট্রাই করে দেখো একবার হলেও। তোমাদের রেসিপিটাও কিন্তু আমার মতোই হবে ইনশাল্লাহ। আমার কাছে তো ভীষণ পছন্দ কচু শাক যদি এভাবে ইলিশ মাছ দিয়ে রান্না করা হয়। আমি আশা করি আমার ভিউয়ার্স আপুদের কাছেও ভালো লাগবে, ভালো লাগে। আমি এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। যাদের কাছে আমার ভিডিওর একটি অংশ ভালো লাগবে তারা আমার ভিডিও পুরা ওয়াচ করে দিবে, আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে। এতে করে আমি যখন ভিডিও দেব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমরা আমার ভিডিও সবার আগেই দেখে নিতে পারবে। যারা নতুন এসেছো আমার ভিডিওতে, তারা কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা পুরা দেখবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যদি সম্ভব হয় তাহলে বন্ধুদের কাছে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে পারো। আমি আমার রেসিপিগুলো আমার ভালোবাসার ভিউয়ার্স আপুদের জন্য নিয়ে আসি, যারা নতুন আপুরা এখনো রান্না করতে পারো না, ট্রাই করছো তাদের জন্য। এই তো এখানে আমি ফ্রাই প্যান গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দিব। এই কচু শাকের মধ্যে একটু তেল বেশি দিতে হয়। এখন তেলটা গরম হলে আমি এখানে কালো জিরা অ্যাড করে দিব।
এই তো দিয়ে দিচ্ছি কালো জিরা, শুকনো মরিচ দিয়ে দিলাম ৩ টি, তেজপাতাও দিয়ে দিচ্ছি। ২ টি তেজপাতা আমি কেটে দিয়েছি। পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এখন নাড়াচাড়া করে হালকা ভাজা দিয়ে নেব। যারা এখনো ভিডিও দেখছো কিন্তু লাইক দাওনি, অনেকেই কিন্তু লাইক দিতে ভুলে যাও। ভিডিও দেখো, কমেন্ট করো কিন্তু লাইক দিতে ভুলে যাও। অবশ্যই তোমরা লাইক দিয়ে দাও আগে। এরপর আমার ভিডিওটা পুরা ওয়াচ করো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। রসুনগুলো আমি একটু কাঁচা, কাঁচা রাখবো এজন্য পরে দিলাম। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট ২ টেবিল চামচ, হলুদ গুঁড়ো ২ টেবিল চামচ, মরিচ গুঁড়ো ২ টেবিল চামচ। যাতে একটু ঝাল, ঝাল হয় এজন্য দিয়েছি বেশি করে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। মসলাটাকে কষিয়ে নিব ভালো করে। এভাবে যদি স্পাইসিটাকে কষিয়ে নেওয়া যায়, তাহলে শাক থেকে ভালো দারুণ একটা ফ্লেভার চলে আসে। তোমরা লক্ষ্য করে দেখো আমি কিভাবে কষিয়ে নিচ্ছি মসলাটাকে, অনবরত নাড়ছি। আমি ব্যাক ক্যামেরাতে কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এতে করে এখন তেল উঠে এসেছে। আমি এখানে মাছগুলো ব্যবহার করব। এই তো দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। মাছগুলো নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দিব। মাছগুলো যখন সেদ্ধ হয়ে আসবে এরপর আমি কচু শাক এড করে দেব। যারা আমার ভিডিও ভালোবাসা দিয়ে দেখো, প্রতিদিন আমার পাশে থাকো, তাদের জন্য আমার এই রেসিপিটা। তোমরা এভাবে করে নাও। তোমাদের রেসিপিও দারুণ মজাদার এবং টেস্টি হয়ে থাকবে। কচু শাক রান্না তো ভীষণ সহজ একটি রান্না। এর চেয়ে সহজ রান্না আর হতে পারে না। তোমরা ট্রাই করে দেখো আমার রেসিপি। আমি এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন আবার উল্টিয়ে পাল্টিয়ে দিব। এরপরে শাক এড করব। দিয়ে দিচ্ছি শাকগুলোকে। আমার এখানে বেশ অনেকগুলো কচু শাক ছিল। দেখতে পাচ্ছ আমি এখন অনবরত নাড়বো কারণ নিচ থেকে লেগে যেতে পারে। আমি ব্যাক ক্যামেরাতে অনেকক্ষণ নাড়াচাড়া করে নেব এই শাকগুলোকে যাতে নিচ থেকে লেগে না যায়। দেখতে পাচ্ছ আমি নাড়াচাড়া দিয়ে নিয়েছি। লক্ষ্য রাখতে হবে তলানিতে যেন না লেগে যায়। এখন জালটাকে কমিয়ে আবার ঢেকে রাখছি ভালোভাবে মাছ আর শাকগুলো সেদ্ধ হওয়ার জন্য। আবার নাড়াচাড়া করে দেব। এখানে এখন কিন্তু পানি এড হয়েছে, কিছুটা পানি শাক থেকে বের হয়েছে। তাই আমাকে বারবার নাড়াচাড়া দিয়ে রাখতে হবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু তলানিতে এখনো লাগতে দেইনি। আমি যখন রান্না করি খুব মনোযোগ সহকারে রান্না করি। তলানিতে লাগলে কিন্তু তরকারি ফ্লেভারটা
ভিন্ন রকম চলে আসে। এখানে ৪-৫ টি কাঁচামরিচও এড করে দিলাম। কাঁচামরিচ তোমরা সবসময় লাস্টেই এড করবে। কারণ এটার ফ্লেভারই যথেষ্ট। আবার ঢাকা দিয়ে রেখেছি। ওইদিকে কিন্তু আমার চুলার জালটা কমিয়ে রেখেছি। ভিতর থেকে পানি বের হয়ে আসবে আর আমি নাড়তে থাকবো। যখন তেল বের হয়ে আসবে আমি চুলাটাকে বন্ধ করে দিব। এই তো প্রায়ই হওয়ার পথে আমার রান্নাটা। তেল উঠে আসছে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা। অনবরতই নেড়ে যাচ্ছি। এই তো। আর রসুনগুলোকে সফট রেখে আস্ত করে রেখে দিয়েছি। এটা ভাতের সঙ্গে যখন আমরা শাক খাবো, চাপ দিয়ে খাবো ইনশাআল্লাহ খুব ভালো লাগে। এভাবে তোমরা করে দেখতে পারো। আমি শুধু নাড়ছি আর দেখব যে তেল যখন বের হয়ে আসবে শাক থেকে তখন চুলাটাকে বন্ধ করে দেব। এই তো আমার রান্নাটা প্রায়ই হয়ে এসেছে। আমি কিছুক্ষণের মধ্যেই চুলাটা বন্ধ করে দেব। ওই যে দেখা যাচ্ছে কিন্তু তেল চলে আসছে শাক থেকে। আমি সবুজ করে শাকটাকে রান্না করে নিয়েছি। আমি কিছুটা শাক ফ্রিজের মধ্যে তুলে নিচ্ছি। যাদের কাছে আমার এই রান্নাটা ভালো লাগবে তারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।